এবার আমরা দেখে নেব আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টস আমাদের পাইথন প্রোগ্রামে কখন প্রয়োজন হবে এবং কিভাবে তা ইউজ করব। এতক্ষণ আমরা যে প্রোগ্রামগুলো দেখছিলাম সেগুলি ছিল লিনিয়ার প্রোগ্রাম, একটি পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছিল, লিনিয়ার ওয়েতে ট্র্যাভেল করে একটি পয়েন্টে এসে ফিনিশ হচ্ছিল প্রোগ্রামটি, মাঝখানে কোনো কন্ডিশন অ্যারাইজ হয়নি, তাই আমাদের রুট চেঞ্জ করার প্রয়োজন হয়নি। বাট কখনো কখনো আমাদের প্রোগ্রাম চলাকালীন কোনো কন্ডিশন যদি অ্যারাইজ করে তাহলে আমাদের দুটো বা তার বেশি ওয়ে আউট নিতে হতে পারে, সেক্ষেত্রে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করে থাকি। তো এখানে আমরা যে কন্ডিশনাল স্টেটমেন্টগুলি ইউজ করব সেগুলো কী কী হতে পারে একটু দেখে নেওয়া যাক। এখানে দেখা যাচ্ছে ইফ স্টেটমেন্ট। ইফ হচ্ছে এমন একটি কন্ডিশনাল স্টেটমেন্ট যা আমাদের অপ্ট করতে হেল্প করবে যে আমরা কোন রাস্তাটি চুজ করতে চাই যখন কোনো কন্ডিশন আমাদের সামনে আসবে। তো একটি হলো ইফ স্টেটমেন্ট। ইফের সাথে যদি ইফের অল্টারনেটিভ একটা স্টেটমেন্ট থাকে তাকে আমরা এলস স্টেটমেন্ট বলি, তাহলে একটা স্ট্রাকচার হতে পারে ইফ এলস। ফার্দার যদি মাল্টিপল কন্ডিশন থাকে তখন আমরা ইফ এবং এল স্টেটমেন্ট দিয়ে সেটাকে ডিনোট করি, মানে একটি ইফ স্টেটমেন্ট কন্ডিশন যদি ম্যাচ না করে ফার্দার আরেকটি কন্ডিশন আমরা রাখতে পারি, সেটিও যদি ম্যাচ না করে আমরা এলস পার্টে চলে যেতে পারি। এইরকম যদি মাল্টিপল কন্ডিশনস বা মাল্টিপল অপশানস অনেক বেশি হয়ে যায় তখন আমরা মাল্টিপল এলিফ স্টেটমেন্টও ইউজ করতে পারি, যেটি আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি। ইফ, ফার্দার ইফ এবং এলস, মানে একটি ইফ স্টেটমেন্ট, সেখানে কন্ডিশন স্যাটিসফাই করলে তো ওয়েল অ্যান্ড গুড, ওই বডি এক্সিকিউট হবে। আদারওয়াইজ যদি ইফের কন্ডিশন মিসম্যাচ হয় আমরা নেক্সট এলিফ স্টেটমেন্টে চলে যাব। এলিফ স্টেটমেন্টের কন্ডিশনও যদি মিসম্যাচ করে আমরা ফার্দার এলিফ স্টেটমেন্টে চলে যাব। এভাবে আমরা যেতে থাকবো, আমরা নাম্বার অফ এলিফ স্টেটমেন্ট ভেরিয়েবল রাখতে পারি এবং আলটিমেটলি কোনো ইফ বা এলিফ স্টেটমেন্ট যদি ম্যাচ না করে তখন আমরা এল স্টেটমেন্টে এসে আমাদের প্রোগ্রাম এক্সিকিউট করব বা আমাদের প্রোগ্রামের পার্টকে এক্সিকিউট করব। লাস্টলি নেস্টেড এলিফ স্টেটমেন্ট একটি হয় যেখানে আমরা একটি ইফের ভেতর আরেকটি ইফকে কনস্ট্রাক্ট করতে পারি বা অর্গানাইজ করে রাখতে পারি, সেখানে একটি ইফ স্টেটমেন্টের ভেতরে আরেকটি ইফ থাকে। প্রত্যেকটিরই একটি করে এক্সাম্পল আমরা দেখে নেব। প্রথম আমরা স্টার্ট করব নর্মাল ইফ এল স্টেটমেন্ট দিয়ে, যেখানে একটি ইফ এবং তার এগেনস্টে একটি এল স্টেটমেন্ট থাকবে। দেখে নেওয়া যাক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যালিড ইফ এল স্টেটমেন্ট বা ভ্যালিড ইফ এল স্টেটমেন্টের কীরকম স্ট্রাকচার হতে পারে। প্রথমে একটি কোড ব্লক থাকে, কোড ব্লকটাকে ইফের ভেতরে কন্ডিশনটাকে ডিনোট করা হয়। যদি সেই কন্ডিশন স্যাটিসফাই করে আমরা কোড ব্লকে ডাইরেক্ট চলে যাই, মানে ইফের আন্ডারেই ওই কোড ব্লক থাকে, অনলি ইফ, এই ক্ষেত্রে কোনো এলস দেওয়ার প্রয়োজন হয় না। সেকেন্ডলি একটি ইফ স্টেটমেন্ট থাকে, তার পাশে তার করেসপন্ডিং কন্ডিশন থাকে। যদি কন্ডিশনটি স্যাটিসফাই করে বা এটি রেজাল্ট ট্রু হয় সেক্ষেত্রে আমরা কোড ব্লকে চলে যাই এবং না হলে আমরা এলস পার্টে মুভ করি। থার্ডলি ইফ কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে তো আমরা ডাইরেক্ট কোড ব্লকে চলে যাই, আদারওয়াইজ আমরা ফার্দার এলিফ স্টেটমেন্টে যাই, ওখানে আরেকটি কন্ডিশন থাকে, সেটি যদি ম্যাচ করে তার করেসপন্ডিং কোড ব্লকে যাই, আদারওয়াইজ আমরা এলস পার্টের কোড ব্লকে চলে যাই। লাস্টলি আমরা এখানে মাল্টিপল এলিফ স্টেটমেন্ট দেখতে পাচ্ছি, যেখানে একটি ইফ তার আন্ডারে যদি ওই ইফ স্যাটিসফাই না করে তারপরের যেটি এলিফ স্টেটমেন্ট আছে সেই কন্ডিশনে আমরা গিয়ে পৌঁছাই, সেখানে যদি সেটি স্যাটিসফাই করে তাহলে ডাইরেক্ট তার করেসপন্ডিং কোড ব্লকে যাই, আদারওয়াইজ ফার্দার একটা এলিফ স্টেটমেন্ট আমরা রাখতে পারি, সেখানে ফার্দার কন্ডিশন থাকতে পারে, সেই কন্ডিশন স্যাটিসফাই যদি করে তো এইভাবে আমরা ইট ক্যান গোজ অন এবং আলটিমেটলি একটি এল স্টেটমেন্ট থাকে। যদি কোনো ইফ বা এলিফ স্টেটমেন্ট কন্ডিশন স্যাটিসফাই না করে আমরা এল স্টেটমেন্টে চলে আসতে পারি। তো এবার আমরা ডাইরেক্ট একটা প্রোগ্রামের থ্রু দিয়ে এটা দেখে নেব। প্রথমে আমরা একটা ইফ এলসের প্রোগ্রাম দেখব। তো আমরা আমাদের পুরনো কোল্যাবের নোটবুকে চলে এসেছি। আমাদের যা প্রোগ্রাম করা ছিল এখানে অলরেডি করা আছে। লাস্ট প্রোগ্রাম আমরা রিভার্স অফ 3 ডিজিট নাম্বার করেছিলাম। এরপরে আমরা ফার্দার নতুন প্রোগ্রামের জন্য টেক্সট ব্লক একটা ইনকর্পোরেট করব। এখানে আমাদের প্রোগ্রামের রেফারেন্স দেব। আমরা এখন ইফ এলস প্রোগ্রাম করতে চাই। আমরা তার রেফারেন্স দিলাম, এটিকে আমরা বোল্ড করে দেবো। আমরা সিম্পলি কোডে চলে যাব। তো সাপোজ আমরা কোনো একটি নাম্বার, ইউজারের দ্বারা প্রোভাইড করা নাম্বার আমরা চেক করতে চাই নাম্বারটি ইভেন না অড। কীভাবে চেক করবো? এটা একটা সিম্পল প্রোগ্রাম। তো আমাদের প্রথমে তো নাম্বারটি ইনপুট নিতে হবে। তো আমরা যেমনভাবে ইনপুট নিতে শিখেছি
আমরা সেইভাবে একটি নাম্বারকে ইনপুট নিয়ে নেব। আমি এখানে ইন্টিজার নাম্বারই নিলাম। এবার আমরা চেক করব নাম্বারটি ইভেন না অড। তো ইভেন না অড চেক করার জন্য আমাদের ইফ এলসের কনস্ট্রাক্টকে রেডি করতে হবে, সেখানে কন্ডিশনকে প্লেস করতে হবে। তো এর সিনট্যাক্স হচ্ছে, প্রথমে আমরা ইফ স্টেটমেন্টটি লিখব, তার পাশে তার করেসপন্ডিং কন্ডিশন, কোন কন্ডিশনে দিয়ে আমরা জাজ করব যে নাম্বারটি ইভেন না অড। আমরা জানি যে সমস্ত নাম্বার 2 দিয়ে ফুললি ডিভিজিবল তারা ইভেন হয়, এবং যে সমস্ত নাম্বার 2 দিয়ে ডিভিজিবল নয় তারা অড হয়। তো আমরা এখানে কন্ডিশনটি এইভাবে ইউজ করব, নাম্বারটিকে আমরা 2 দিয়ে ডিভাইড করব এবং তার রিমাইন্ডারকে চেক করব 0 আসছে কিনা। যদি রিমাইন্ডার 0 হয় তার মানে এটা বুঝতে পারা যায় যে নাম্বারটি ফুললি ডিভিজিবল বাই 2। তো যদি এটি হয় তার কোড ব্লকে আমরা চলে এলাম। এখানে একটি জিনিস বিশেষভাবে দেখতে হবে যে কোনো একটি বডি, ইফের বডিতে আমরা আসছি, কোড ব্লকে যেই আসছি আমাদের একটা ইন্ডেন্টেশন তৈরি হচ্ছে। ইফের লাইনটা যদি এখান থেকে শুরু হয়, তারপরে তার বডির ইন্ডেন্টেশন ঠিক একটা স্পেস নিয়ে তৈরি হচ্ছে, তো এটা অটোমেটিক নিয়ে নেয়। তো আমাদের এই প্রত্যেকটি কন্ডিশনের এগেনস্টে তাদের যে কোড ব্লক, তাদের ইন্ডেন্টেশন মেনটেন করতে হবে। ইন্ডেন্টেশন ফলো না করলে কিন্তু এরর আসতে পারে। তো এখানে আমরা প্রিন্ট স্টেটমেন্টে লিখে দেব the number is even। সিম্পলি আমরা আমাদের ইন্ডেন্টকে আবার ইফের তলায় নিয়ে আসবো, আমরা এলসকে প্লেস করব এখানে। আমরা এখন এলসের কোড ব্লকের ইন্ডেন্টেশনে চলে এসেছি। এখানে আমরা বলে দিতে পারি নাম্বারটি অড, কারণ ইফের কন্ডিশন যদি স্যাটিসফাই না করে দেন অনলি আমরা এলসের মধ্যে আসবো, এবং এলসে আসা মানেই ইফের কন্ডিশন স্যাটিসফাই করেনি, মানে ওটা ফুললি ডিভিজিবল হয়নি। আমরা বলে দিতে পারি দ্য নাম্বার ইজ অড। দেখে নেওয়া যাক প্রোগ্রাম এক্সিকিউট করে। আমাদের কাছে নাম্বার চাওয়া হচ্ছে, আমরা দুরকম নাম্বার দিয়েই চেক করে দেখব। প্রথমে আমরা একটা ইভেন নাম্বার দিয়ে দেবো, আমি 8 দিলাম, দেখা যাক কি আউটপুট আসছে। নাম্বার ইজ ইভেন, যেহেতু 8 2 দিয়ে ডিভিজিবল, এখানে ইভেন, তার মানে ঠিক রেজাল্ট আসছে। আমরা আরেকবার এক্সিকিউট করব, সাপোজ আমি 9 দিলাম, দেখে নেব এবার আউটপুট কী আসছে, দ্য নাম্বার ইজ অড। তো বোথ দ্য কেসেস আমাদের প্রপার আউটপুট আসছে। তো এটা হলো একটা সিম্পল ইফেলসের প্রোগ্রাম। আমরা এইরকমই আরও একটি বা দুটি ইফেলসের প্রোগ্রাম করব, তারপর আমরা একটু কমপ্লিকেটেড পার্ট, যেটা ইফ এল ইফের পার্টে আমরা চলে যাব। তো নেক্সট প্রোগ্রাম আমরা যেটাকে দেখব সেটা হতে পারে, এটা খুব ইন্টারেস্টিং প্রোগ্রাম হতে পারে, আমরা ইউজারের কাছ থেকে একটি ইয়ার ইনপুট নেব এবং সেই ইয়ারটি লিপ ইয়ার কিনা চেক করব। এখানে আমাদের বেশ কিছু লজিক্যাল অপারেটর এবং রিলেশনাল অপারেটর ইউজ করতে হবে। তো অনেক কিছু আমরা নতুন জিনিস শিখব। তো আমরা কোনো একটি বছর লিপ ইয়ার কিনা চেক করতে গেলে অবভিয়াসলি প্রথমে আমাদের ইয়ারটি ইনপুট নিতে হবে। তো আমি ওয়াই ভেরিয়েবলের মধ্যে ইয়ারটি ইনপুট নিচ্ছি। এন্টার দ্য ইয়ার। ইউজার যখন ইয়ার দিয়ে দেবে, আমার কাছে ইয়ার এখন আছে ওয়াই এর মধ্যে, আমরা জাস্ট আমাদের ইফ এলসের কন্ডিশনটা প্লেস করবো বা কনস্ট্রাক্ট করবো। তো লিপ ইয়ার কখন হয় সেটা আগে দেখে নেওয়া যাক। লিপ ইয়ারের কিছু মাল্টিপল কন্ডিশনস আছে। অনেকেই ধরে থাকে যে 4 দিয়ে কোনো ইয়ার ডিভিজিবল হলেই সেটা লিপ ইয়ার হয়ে যায়, বাট সেটা সবসময় নয়। এর কিছু কম্বাইন্ড ক্যালকুলেশন হয়। যেমন প্রথমত কোনো ইয়ার যদি 4 দিয়ে ডিভিজিবল হয় তাহলে তো সেটা লিপ ইয়ার হবেই, অথবা 400 দিয়ে যদি ডিভিজিবল হয় তাহলেও সেটি লিপ ইয়ার হবে। তাহলে আইদার দ্য ইয়ার দ্যাট ইজ ডিভিজিবল বাই 4 অর বাই 400 দ্যাট ইজ এ লিপ ইয়ার। এবং এখানে মাথায় রাখতে হবে ইয়ারটি কোনোভাবেই 100 দিয়ে ডিভিজিবল হওয়া যাবে না। মানে কোনো ইয়ার যদি 4 দিয়ে ডিভিজিবল হয় অথচ সেটি একটি সেঞ্চুরি হয়, মানে 100 দিয়ে ডিভিজিবল হয়ে যায়, সেটিকে আমরা লিপ ইয়ার বলতে পারবো না। তাহলে আমাদের নাম্বারটি 4 বা 400 দিয়ে ডিভিজিবল হতে হবে, এবং 4 এবং 100 দিয়ে ডিভিজিবল হলে চলবে না। তাহলে এরকম কন্ডিশন আমরা কীভাবে কনস্ট্রাক্ট করব? প্রথমে আমরা লিখব y mod 4 ইকুয়াল টু 0, মানে 4 দিয়ে ডিভিজিবল, অর y mod 400 ইকুয়াল টু 0। তাহলে 4 দিয়ে ডিভিজিবল হলো অথবা 400 দিয়ে ডিভিজিবল হলো। তার সাথে আমরা কম্বাইন করে দেবো অ্যান্ড y mod 100 নট ইকুয়াল টু 0।
এখন আমাদের কন্ডিশনটা ফুললি কনস্ট্রাক্টেড হলো। এই প্রত্যেকটি কন্ডিশন যদি স্যাটিসফাই করে তখন আমরা বলতে পারি তার কোড ব্লকে এসে দ্য ইয়ার ইজ লিপ ইয়ার। আদারওয়াইজ আমরা এলস পার্টে চলে যাব এবং একটি কোলন আমাদের দিতে হবে। ইফ এবং এলস দুটির পরেই কোলন দিতে হয়। প্রিন্ট the year is not a leap year। এবার আমরা দেখে নেব এক্সিকিউট করে। সাপোজ 2020 এটি আমাদের একটি লিপ ইয়ার, কারণ এটি 4 দিয়ে ডিভিজিবল। এবার আমরা দেখে নেব 2000 ইয়ারটি লিপ ইয়ার কিনা। 2000ও 4 দিয়ে ডিভিজিবল, বাট এটি একটি সেঞ্চুরি ইয়ার, তাই জন্য এটি লিপ ইয়ার হবে না। তো দেখে নেওয়া যাক আমাদের আউটপুট কি আসছে। আমরা যদি 200 দিই, ইয়ারটি 2000 দিয়ে আমাদের চেক করতে হবে। 2000, দ্য ইয়ার অফ 2000 ইজ নট এ লিপ ইয়ার, ওয়াজ নট এ লিপ ইয়ার, কারণ এখানে এটি একটি সেঞ্চুরি ইয়ারের মধ্যে পড়ছে, 100 দিয়ে ডিভিজিবল হয়ে যাচ্ছে। তো দিস ইজ হাউ ইফ এল কনস্ট্রাক্ট ইজ মেড। তো আমরা এইভাবে ইফ এলসের প্রোগ্রাম করে কোনো জাজমেন্টাল ডিসিশন নিতে পারি। তৃতীয় যে প্রোগ্রামটি আমি করব সেটি আমরা এইভাবে করব যে কোনো একটি নাম্বার ইনপুট নিয়ে আমরা চেক করব নাম্বারটি বাজ নাম্বার অর নট। তো এই বাজ নাম্বারটি খুব ইম্পর্ট্যান্ট একটি নাম্বার বা খুব ইন্টারেস্টিং একটি নাম্বার। আমরা আগে বুঝে নেব যে বাজ নাম্বার কাকে বলে। কোনো নাম্বার যদি আইদার ডিভিজিবল বাই 7 হয়, যদি নাম্বারটি 7 দিয়ে ডিভিজিবল হয়, অর ইট এন্ডস উইথ 7, বা নাম্বারটি শেষে একটি 7 ডিজিট থাকে, তাহলে সেটিকে আমরা বাজ নাম্বার বলি। তো প্রোগ্রামটি আমরা করব কিভাবে? প্রথমেই আমরা নাম্বারটি ইনপুট নেব। নাম্বারটি ইনপুট নেওয়ার পর আমাদের কন্ডিশনটা লিখতে হবে। তো আমি বলেছি বাজ নাম্বার কাকে বলে অলরেডি। নাম্বারটি ডিভিজিবল বাই 7 হতে পারে অথবা এন্ডস উইথ 7 হতে পারে। তো ডিভিজিবল বাই 7 চেক করা তো খুব ইজি। নাম্বার মড 7 ইকুয়াল টু 0, এটা ডিনোট করে নাম্বারটি ডিভিজিবল বাই 7, অর নাম্বারটি এন্ডস উইথ 7। এই জায়গাটা অনেকে কনফিউজড হয়ে যায়। তো এন্ডস উইথ 7 মানে আমার লাস্টের ডিজিটটি চেক করতে হবে। তো আমরা সিম্পলি নাম্বারটিকে 10 দিয়ে ডিভাইড করে যদি রিমাইন্ডারটাকে চেক করি, 10 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার সবসময় লাস্ট ডিজিটই পাওয়া যায়। সেটি যদি 7 হয় তাহলে আমরা বলে দিতে পারি দ্য নাম্বার ইজ এ বাজ নাম্বার। আদারওয়াইজ এলস কনস্ট্রাক্টে এসে আমরা বলতে পারি দ্য নাম্বার ইজ নট আ বাজ নাম্বার, দ্যাট ইজ ইট। তো একটু রান করে দেখে নেওয়া যাক। আমরা সাপোজ 70 দিলাম, 70 ইজ এ বাজ নাম্বার। আমরা যদি 77 দিই, এটিও একটি বাজ নাম্বার। আমরা যদি 75 দিই, ইট ইজ নট এ বাজ নাম্বার। ফর এভরি কন্ডিশন দ্য আউটপুট ওয়েন্ট গুড। প্রত্যেকটার জন্য আমাদের পারফেক্ট আউটপুট এসছে। তো আমরা 3টি প্রোগ্রামের মধ্যে দেখে নিলাম কিভাবে আমরা সিম্পল ইফ এলস নিয়ে কাজ করতে পারি। আমাদের নেক্সট স্টেপে আমরা মাল্টিপল কন্ডিশন বা ইফ এলস ইফ এলিফের স্ট্রাকচারকে নিয়ে ডিসকাস করব। দেখে নেওয়া যাক কীভাবে আমরা মাল্টিপল কন্ডিশনকে হ্যান্ডেল করব। তো আমাদের সিম্পল ইফ এলসের সম্বন্ধে একটা আইডিয়া হয়ে গেছে। এবার আমাদের মাল্টিপল কন্ডিশন কী করে হ্যান্ডেল করব সেটি আমরা দেখে নেব। তো এক্ষেত্রে প্রথম যে প্রোগ্রামটা আমরা ডিসকাস করব সেটা আমাদের অলরেডি টু সাম এক্সটেন্ট প্রোগ্রামটা আমাদের হয়ে আছে। আমরা অলরেডি শুরুতেই ডিসকাস করেছিলাম বডি মাস ইন্ডেক্সের একটি প্রোগ্রাম, মানে একজন লোকের বডি মাস ইন্ডেক্স বা বিএমআই কী করে ক্যালকুলেট করতে হয়। এবং তখনই আমি বলে রেখেছিলাম যে ওই লোকের বডি মাস ইন্ডেক্স অনুযায়ী বডি স্ট্যাটাস কীরকম, whether he or she is underweight or he or she is healthy or overweight, এটাকে আমরা কী করে ডিটারমাইন করব। তো আমরা ওই প্রোগ্রামটিকেই ফার্দার কন্টিনিউ করব। তো প্রথমে আমরা
ফার্স্ট পার্টটা আরেকবার লিখে নিচ্ছি। তো আমরা হাইট অ্যান্ড ওয়েট ইনপুট নেব। প্রথমে আমরা ওয়েট ইনপুট নিচ্ছি, ফ্লোটে ইনপুট নিচ্ছি, এন্টার দ্য ওয়েট ইন কেজি, কারণ আমাদের কেজি এবং মিটার এই দুটি ইউনিটেই ইনপুট নিতে হবে। হাইট আমরা ইনপুট নেব আমরা হাইট এবং ওয়েট ইনপুট নিয়ে নিয়েছি। আমাদের বিএমআই আমরা ক্যালকুলেট করে রেখে দেবো, যেটি ওয়েট বাই হাইট স্কোয়ার, হাইট এক্সপোনেনসিয়েশন 2 ভ্যালু আমরা পেয়ে গেছি। এবার আমাদের মেন পার্ট যেটা আমরা এখন ডিসকাস করতে চলেছি, যে আমাদের কী করে এর ওপর বেস করে আমরা জাজ করব যে লোকটি আন্ডারওয়েট ওভারওয়েট না হেলদি। তো এর রেঞ্জ আমরা পেয়ে যাব গুগল থেকে। তো আমরা জানি যে 18.5-এর নিচে যদি কারোর বিএমআই হয়ে থাকে তাকে আমরা আন্ডারওয়েট কনসিডার করি। 18.5 থেকে 24.9 এই রেঞ্জের মধ্যে যদি কারোর বিএমআই হয় তাকে আমরা হেলদি কনসিডার করে থাকি, এবং 24.9-এর বেশি যদি কারোর বিএমআই হয়ে যায় তাকে আমরা ওভারওয়েট, এবং তার থেকেও বেশি হলে আমরা ওবিজ কনসিডার করে থাকি বা ওবেসিটি আছে। আমরা এখন তিনটি কনসিডার করবো শুধু, আন্ডারওয়েট, হেলদি অ্যান্ড ওভারওয়েট। তো আমরা কি লিখতে পারি? ইফ বিএমআই লেস দ্যান অর ইকুয়াল টু 18.5, এটি যদি হয় আমরা বলতে পারি লোকটি আন্ডারওয়েট, দ্যাট মিন্স ইউ আর আন্ডারওয়েট। ফার্দার কন্ডিশন আমরা যাচ্ছি, এল ইফ সেকেন্ড কন্ডিশন, যদি ফার্স্ট কন্ডিশন ম্যাচ না করে আমরা চলে আসবো এল ইফ। এখানে আমরা লিখে দেবো বডি মাস ইন্ডেক্স যদি গ্রেটার দ্যান 18.5 হয়, মানে ফার্স্ট কন্ডিশনের ঠিক পরের রেঞ্জটা 18.5-এর বেশি হয়, এবং যদি সেটি লেস দ্যান অর ইকুয়াল টু 24.9 হয়, মানে এই সেকেন্ড রেঞ্জের মধ্যে যদি বিলং করে, তখন আমরা বলে দিতে পারি ইউ আর হেলদি, বিকজ এই কন্ডিশনটা, এই রেঞ্জটা হেলদি ফিজিককে ডিনোট করে। লাস্ট আমাদের যে কন্ডিশন, সেখানে আমরা লিখতে পারি যদি বিএমআই 24.9-এর থেকেও বেশি হয়ে যায়, প্রথম দুটির মধ্যে একটি কন্ডিশনও ম্যাচ করলো না, তখন আমরা স্যাঙ্গুইন হয়ে বলতে পারি যে হি ইজ ওভারওয়েট। তো আমরা বলে দিতে পারি প্রিন্ট ইউ আর ওভারওয়েট। এখানে আমাদের এলসের কোনো প্রয়োজন হলো না, কারণ আমরা এখানে কোনো এলস পার্ট বলে রাখিনি, পুরোটাই লাস্টের পুরোটাই লাস্ট এলিফের মধ্যে রেখেছি। 24.9-এর বেশি যে কোনো রেঞ্জের বিএমআই হোক ওটিকে ওভারওয়েটই দেখাবে। তো এটাকে এক্সিকিউট করে দেখা যাক। আমরা হাইট দিচ্ছি, সাপোজ ওয়েট দিচ্ছি আমরা 90 কেজি, হাইট দিচ্ছি আমি 1.7 মিটার। এখানে আমাদের দেখাচ্ছে ইউ আর ওভারওয়েট, যেটি একদমই ঠিক। আমরা আন্ডারওয়েটটাও একবার চেক করে দেখে নেবো। আমরা যদি সাপোজ 35 কেজি ওয়েট দিই এবং হাইট আমি সেম রাখছি 1.7 মিটার, তাহলে আমাদের অ্যান্সার আসছে ইউ আর আন্ডারওয়েট। তো দুটি ক্ষেত্রেই আমাদের রেজাল্ট ঠিক আসছে। আমরা একবার হেলদি ওয়েটের রেঞ্জটাও চেক করে দেখে নিই। যদি আমি সাপোজ 65 দিই আমার ওয়েট এবং হাইট আমি সেম রাখছি 1.7 মিটার্স, তাহলে আমাদের দেওয়া হচ্ছে ইউ আর হেলদি। তো আমরা খুব সিম্পলি একটা প্রোগ্রামের থ্রু দিয়ে জাজ করে নিতে পারি কোনো মানুষ হেলদি কিনা, বা ওভারওয়েট বা আন্ডারওয়েট কিনা। সো এটি হলো আমাদের ইফ এলসের সেকেন্ড পার্ট। নর্মাল ইফ এলসের পর আমরা মাল্টিপল কন্ডিশন নিয়ে ডিল করলাম। এরপর একটি টাইপ বাকি থাকছে ইফ এলসে, সেটি হলো নেস্টেড ইফ। যখন আমরা একটি ইফের আন্ডারে ফার্দার আরেকটি ইফ ডাইরেক্ট ডিক্লেয়ার করব, তার উপর বেস করেও একটি প্রোগ্রাম আমরা দেখে নেবো, তাহলে জিনিসটা আমাদের সিনারিওটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখে নেওয়া যাক। তো নেস্টেড ইফ চেক করার জন্য আমাদের সুটেবল কিছু প্রোগ্রাম নিতে হবে। ধরো সাপোজ এরকম একটি প্রোগ্রাম দেওয়া হয়েছে যে তোমাকে বলা হয়েছে তুমি চেক করো একটি নাম্বার ইভেন পজিটিভ কিনা বা ইভেন নেগেটিভ কিনা, অথবা অড পজিটিভ কিনা বা অড নেগেটিভ কিনা। ইভেন অ্যান্ড পজিটিভ দুটোকে একসঙ্গে চেক করতে হবে, সেটা আমরা নেস্টেড ইফের থ্রু দিয়ে চেক করতে পারি। কিভাবে করব? আমরা কোড ব্লক ডিক্লেয়ার করব, ইনকর্পোরেট করব। এখানে আমি একটি নাম্বার ইনপুট নেব,
নাম্বার ইনপুট নেওয়ার পর একটি নাম্বার ইভেন পজিটিভ কিনা কী করে চেক করবো? প্রথমে চেক করবো নাম্বারটি পজিটিভ কিনা। তো আমি লিখলাম ইফ n গ্রেটার দেন 0, মানে নাম্বারটি যদি গ্রেটার দেন 0 হয় আমরা বলে দিতে পারি নাম্বারটি পজিটিভ। তার কোড ব্লকে এসেছি আমি, ইফের আন্ডারে আমি ইন্ডেন্টেশনে আছি। এখানে আমি যদি ডাইরেক্ট আবার একটি ইফ লিখি n mod 2 ইকুয়াল টু 0, দ্যাট ইমপ্লাইজ আমি প্রথম কন্ডিশন আমার স্যাটিসফাই করেছে বলেই আমি সেকেন্ড কন্ডিশনে এসেছি, মানে n গ্রেটার দেন 0 পেয়েছি, তাই জন্য আমি চেক করছি n mod 2 ইকুয়াল টু 0 কিনা। এটাও যদি ট্রু হয় আমরা বলে দিতে পারি দ্য নাম্বার ইজ ইভেন পজিটিভ। আমি ফার্দার চলে যাব, ইন্ডেন্টেশনকে এক ঘর পিছিয়ে নিলাম। আমরা এখন একটা এলস পার্টে আছি। এখন আমরা কোন এলস পার্টে আছি? আমরা সেকেন্ড ইফের এলস পার্টে আছি। মানে প্রথম ইফ কিন্তু আমার স্যাটিসফাই করেছে, মাইন্ড ইট, প্রথম ইফ আমার স্যাটিসফাইড করেছে, মানে আমরা এখন জানি যে আমার নাম্বারটা পজিটিভ, বাট সেকেন্ড কন্ডিশনটা মিসম্যাচ হচ্ছে, মানে নাম্বারটি ইভেন নয়। তাহলে এখানে আমরা বলে দিতে পারি নাম্বারটি ইভেন নেগেটিভ। সরি নাম্বারটি পজিটিভ আমরা জেনে গেছি, বাট নাম্বারটি এখানে অড আমাদের ডিনোট করছে, মানে নাম্বারটি 2 দিয়ে ডিভিজিবল নয়। তাহলে দ্য নাম্বার ইজ অড পজিটিভ। আমরা এখানে বলে দিতে পারলাম নাম্বারটি অড পজিটিভ। আমরা আবার 2 স্টেপ ইন্ডেন্টেশন ব্যাক করছি। আমরা এখন আবার ফার্দার একটা এলস পার্টে আছি। এলস পার্ট মানে প্রথম এফটি আমার যখন ফলস হয়েছে, প্রথম ইফ ফলস হওয়ার মানেই হচ্ছে আমি নাম্বারটিকে জেনে যাচ্ছি ওটি নেগেটিভ নাম্বার। এবার আমি এলস পার্টে এসেছি। এবার আমি যদি আবার চেক করি এলসের আন্ডারে এসে ইফ দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 2 অর নট, তাহলে এখানে আমরা বলতে পারি the number is odd positive, even negative, sorry, the number is even negative। এবং এই ইফের আন্ডারে যে এলস পার্টটি পাবো আমরা, সেখানে আমরা বলতে পারি, এখানে স্ট্রাকচারটা বুঝবো কী করে। প্রথমে আমরা ফার্স্ট কন্ডিশন ফলস হয়েছে, একদম ভেরি ফার্স্ট ওয়ান, নাম্বারটি পজিটিভ নয়, তাই জন্য আমি এলসের পার্টে এসেছি। তার আন্ডারে আমরা চেক করেছি নাম্বারটি ইভেন কিনা, সেটিও যদি ফলস হয় তাহলে প্রথমটিও ফলস, সেকেন্ডটিও ফলস, মানে নাম্বারটি নেগেটিভ অ্যান্ড অড, তাহলে আমরা লিখে দিতে পারবো প্রিন্ট দ্য নাম্বার ইজ অড নেগেটিভ। তাহলে আমাদের 4 রকম কম্বিনেশনই দেখা হয়ে গেল। আমরা 4 রকমই টেস্ট করে দেখে নেব। প্রথমে আমরা ইভেন পজিটিভ নাম্বার চেক করছি। আমি 8 দিলাম, দ্য নাম্বার ইজ ইভেন পজিটিভ, ভেরি গুড। নেক্সট আমরা চেক করব ইভেন নেগেটিভ নাম্বার। তো আমি -8 দিলাম, যেটি ইভেন নেগেটিভ, দ্য নাম্বার ইজ ইভেন নেগেটিভ, দ্যাট ইজ অলসো ওয়ার্কিং ফাইন। নেক্সট আমরা চেক করব অড পজিটিভ, দ্যাট ইজ 7। আমি যদি 7 দিই আমার নাম্বার আসছে অড পজিটিভ। এবং লাস্ট একটি বাকি থাকলো যেটি হচ্ছে অড নেগেটিভ। তো আমি -5 যদি দিই আমাদের অ্যান্সার আসছে দ্য নাম্বার ইজ অড নেগেটিভ। তো আমাদের 4 রকম পসিবল কন্ডিশনই এখানে স্যাটিসফাই করছে আলাদা আলাদাভাবে, এবং 4 রকম পসিবল কন্ডিশনই আমি জাজ করে বলে দিতে পারছি নাম্বারটি কোন ক্যাটাগরিতে পড়ছে। তো এই হলো আমাদের নেস্টেড ইফের একটি ওয়ার্কিং। তো আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টের একটা ওভারঅল আইডিয়া হলো যে কীভাবে আমরা সিম্পল ইফেলস ইউজ করব, কখন কোন ক্ষেত্রে আমরা মাল্টিপল ইফেলস ইউজ করব, এবং কোন ক্ষেত্রে আমরা নেস্টেড ইফেলস ইউজ করব। তো কন্ডিশনাল স্টেটমেন্টটা সম্পূর্ণ আইডিয়া হওয়ার পর আমরা এবার মুভ করব ইটারেটিভ স্টেটমেন্টের দিকে, মানে লুপিং স্টেটমেন্ট।